নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এই রকম একটা বোতল যদি আমাদের কাছে থাকে বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের কোনো রকম হাতের ব্যবহার ছাড়াই কিন্তু আমরা খুব সহজেই রুটি করে ফেলতে পারবো। একদমই সহজ পদ্ধতিতে কিন্তু বন্ধুরা, শুধুমাত্র বোতল দিয়ে কিভাবে রুটি করব সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো দেখো বন্ধুরা, এখানে আমি আটাটা মেখে নিয়েছি, কিন্তু এই যে আটাটা লেচি করার সময় আমাদের হয়তো কোনোটা ছোট কোনোটা বড় হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের বাড়িতে এই যে পুরনো বোতলগুলো থাকে সেটাকে এরকম অর্ধেক করে নিয়ে কিন্তু বন্ধুরা আমরা আটার লেচিগুলো খুব সহজেই কেটে নিতে পারি। তো দেখো বন্ধুরা, এই যে দেখো কত সহজেই কিন্তু দেখো আটার লেচিগুলো কত সুন্দর দেখো গোল হয়ে যাচ্ছে, আর আমাদের বেশি কিছু করতেও হচ্ছে না। হাত দিয়ে সামান্য একটু এ মানে প্রেস করে নিলেই কিন্তু এটা মানে একদম সম্পূর্ণ পরিমাণে গোল হয়ে যাচ্ছে। আর কোনো রকম কিন্তু আমাদের কোনোভাবে হাতের সঙ্গে লেগেও যাচ্ছে না। আর প্রত্যেকটা কিন্তু লেচির সাইজ একদম সমান মাপের হচ্ছে, কোনোটা ছোট বা কোনোটা বড় কিন্তু এখানে হয়ে যাচ্ছে না বন্ধুরা। দেখো প্রত্যেকটা লেচি কিন্তু এখানে সমান মাপের হচ্ছে, আর কত সুন্দর কিন্তু দেখো গোলও হচ্ছে। তার মধ্যে যদি তোমরা মনে হয় তাহলে হাত দিয়ে দুটো হাতের সাহায্যে এরকম একটু প্রেস করে নিলেই কিন্তু একদম পুরোপুরি গোল হয়ে যাবে বন্ধুরা। আর কোনো রকম কিন্তু আমাদের হাতে কোনো রকম কিছু আটা ময়দা লেগে যাবে না। অনেক সময় কি হয়, আমাদের হাতে আটা এরকম গোল করার সময় হাতের মধ্যে অনেকটা বেশি পরিমাণে আটা লেগে যায়, কোনোটা ছোট বা কোনোটা বড় সাইজের লেচি কাটা হয়ে যায়। আমরা বুঝতে পারি না যে কোনটা ছোট হয়ে গেল কোনটা বড় হয়ে গেল। সেক্ষেত্রে বন্ধুরা দেখো লেচিটা কিন্তু আমরা খুব সহজেই করে নিতে পারলাম। কোনো রকম কিন্তু আমাদের হাতের মধ্যে কোনো কিছু লেগেই গেল না, আর সহজেই প্রত্যেকটা লেচির মাপ কিন্তু একদম সমান মাপের হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখানে কত সহজে একটা বোতল দিয়ে শুধুমাত্র আমরা কত সুন্দর করে লেচিগুলো করে নিতে পারলাম বন্ধুরা। চলো বন্ধুরা, পরের টিপসটি তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে এরকম ধরনের বোতলগুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই থেকে থাকে, যে বোতলগুলো কিন্তু আমাদের কোনো রকমভাবে ব্যবহার করি না। দেখো এখানে ঢাকনাটা ফেটে গেছে, আমরা এটা ফেলেই দিতাম। অনেকের কি হয়, নতুন সংসার পেতেছে, বেলুন চাকি বা বেলুন পিঁড়ি এই সমস্ত কিছু থাকে না বাড়িতে, বা অনেকে আছে হোস্টেলে থেকে পড়াশোনা করে, তাদের কাছে বেলুন চাকি থাকে না। সেক্ষেত্রে বন্ধুরা আমরা কিন্তু এই রকম একটা বোতল দিয়ে কিন্তু খুব সহজেই আমরা রুটিটা বেলে নিতে পারি। আর রুটিটা যখন বেলবো দেখবে কত সুন্দর কিন্তু গোল, একদম সুন্দর মনে হবে যেন বেলুন পিঁড়িতে রেখেই আমি রুটিটা বেলছি, সেই রকমই কিন্তু সুন্দর হবে রুটিটা। তো দেখো বন্ধুরা, এই বোতলটা কিন্তু ফেলেই দিতাম। এরকম ফেলে দেওয়া জিনিসগুলোও কিন্তু আমাদের অনেক সময় অনেক কাজে লেগে যায়, বা বাড়িতে যদি কোনো ভালো বোতল থাকে সেটা দিয়েও তোমরা এমনি করে বেলে নিতে পারো। আমি এই বোতলটা যেহেতু আমার কোনো কাজে লাগে না, ভাবলাম এটা দিয়েই বেলে নিই। সেক্ষেত্রে বন্ধুরা আমরা যে কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়েও কিন্তু বেলে নিতে পারি। তো দেখো তোমাদের সামনেই আমি দেখাচ্ছি যে অন স্ক্রিন আমি রুটিটা তোমাদেরকে বেলে দেখাচ্ছি যে কতটা সুন্দর কিন্তু রুটিটা দেখো গোল হচ্ছে। রুটিটা দেখে কিন্তু কোনোভাবেই কেউ দেখলে বুঝতেই পারবে না যে রুটিটা আমরা বেলুন পিঁড়ি ছাড়াই শুধুমাত্র একটা বোতল দিয়ে রুটিটা বেলে ফেলেছি। আর কত সুন্দর কিন্তু দেখো গোল হচ্ছে রুটিটা, আর দেখে মনেই হচ্ছে না যে রুটিটা একদমই মানে বোতল দিয়ে বেলা হয়েছে এখানে। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছে সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ, প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো কত সুন্দর গোল কিন্তু হয়েছে, আর রুটিটার কিন্তু চারিধার একদম সমান হয়েছে, কোনো দিকে কোনো রকম কোনো মোটা পাতলা ভাব কিন্তু নেই এখানে। দেখো চারিদিকে কিন্তু একদম সুন্দর সমান হয়েছে, আর রুটিটা কিন্তু বেশ সুন্দর গোল হয়েছে বন্ধুরা। তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমরা যদি উপকৃত হও বন্ধুরা ভিডিওটা দেখে, অবশ্যই তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখানকার মতন এখানেই টাটা, বাই বাই।